হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা হচ্ছে ন্যারেশন পর্বের প্রত্যেকটা সেন্টেন্স একই সাথে কিভাবে করতে হয় এটাই করব। তো আমরা জানি যে ন্যারেশন দুইভাবে করা যায়, একটা হচ্ছে টেন্স অনুযায়ী, একটা সেন্টেন্স অনুযায়ী। অলরেডি আমরা টেন্স অনুযায়ী আলাদা আলাদা ভিডিও দিয়েছি, এরপর একসাথেও আরও একটা ভিডিও দিব। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে একই সাথে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে কি করে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করতে পারি। তো আমরা জানি যে অর্থ অনুযায়ী সেন্টেন্সকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ, একটা ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। এবার প্রত্যেকটা সেন্টেন্স আমরা কিভাবে সহজেই বুঝবো এটা অ্যাসার্টিভ, এটা ইন্টারোগেটিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যাচারালি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে এবং লাস্টে ফুল স্টপ থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব থাকে এবং লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন থাকে, অথবা ডব্লিউএস কোশ্চেন থাকে, লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন থাকে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে হয় প্রিন্সিপাল ভার্ব থাকবে, আদারওয়াইজ লেট দিয়ে শুরু থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সিমটমে 3টা সেন্টেন্সই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সে হয় শুরুতে মে থাকবে, লাস্টে ফুল স্টপ থাকবে এবং অন দ্য আদার হ্যান্ড কোনো ধরনের শুভকামনা বোঝাবে। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা জানি এই যে ইন্টারজেকশনগুলো ব্যবহৃত হয় একই সাথে এক্সক্লামেশন মার্কস থেকে। তো লেটস স্টার্ট। আমরা প্রথমে যখন আমরা ইনডিরেক্ট করতে যাব এই সেই টু জায়গায় খেয়াল করতে হবে। তো মনে রাখতে হবে সকল অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই টু এর পরিবর্তে বসে হচ্ছে টোল্ড। কি বসে? টোল্ড। এবার সকল ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের এখানে 2টা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এই 2টা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই বসবে হচ্ছে আস্কড। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসছে কি? আস্কড। এবার যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের অবশ্য আদেশ, উপদেশ, অনুরোধ এভাবে সিকোয়েন্স মেনে করতে হয়। আর এগুলো যদি আমরা নাও বুঝি যে কিভাবে কোথায় আদেশ হচ্ছে, কোথায় উপদেশ হচ্ছে, কোথায় অনুরোধ হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা জায়গায় টোল্ড এর ইউজ করতে পারি। কি ব্যবহার করতে পারি? টোল্ড। TOLD, টোল্ড। TOLD। আর যদি আমরা আদেশ বোঝাই তাহলে হবে হচ্ছে অর্ডার, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইসড, আর অনুরোধ বোঝাইলে রিকোয়েস্টেড। আর অনুরোধটা ন্যাচারালি বোঝা যায়, যদি প্লিজ থাকে তাহলে সেক্ষেত্রে রিকোয়েস্টেড হিসেবে ইউজ করতে হয়। তো আর পরে হচ্ছে এটা অপটেটিভ সেন্টেন্স, বিকজ আমরা এটা দেখে বুঝলাম শুরুতে মে আছে এবং লাস্টে ফুল স্টপ আছে। আর অপটেটিভ সেন্টেন্সে এই যে সেইড, এই সেইডের পরিবর্তে বসে হচ্ছে প্রেইড। কি বসে? প্রেইড। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি আমরা বুঝি যে এটা কোনো আনন্দের বিষয়, তাহলে এই সেইটু তুলে হয় এক্সক্লেইমড উইথ জয়। কি হয়? এক্সক্লেইমড, CLAIMED, এক্সক্লেইমড উইথ জয়। আর যদি দুঃখ হয় তাহলে হয় এক্সক্লেইমড উইথ সরো। তো আমরা আবার একটু রিক্যাপ করার চেষ্টা করি। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই টু এর পরিবর্তে টোল্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেই টু এর পরিবর্তে আস্কড, অপটেটিভ সেন্টেন্সে সেই টু এর পরিবর্তে টোল্ড। আদারওয়াইজ আমাদের অর্থ অনুযায়ী আদেশ বোঝালে হচ্ছে অর্ডার, উপদেশ বোঝালে রিকোয়েস্টেড, এবং উপদেশ বোঝালে অ্যাডভাইস, এবং অনুরোধ বোঝালে রিকোয়েস্ট ব্যবহার করতে হয়। আর এখানে হচ্ছে প্রেড, আদারওয়াইজ উইশড ব্যবহার করা যাওয়া যেতে পারত। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো বোঝায়। যদি আনন্দের বোঝায় এক্সক্লেমড উইথ জয়, আর যদি কষ্ট বোঝায় এক্সক্লেমড উইথ সরো। তো এবার আমাদের কানেক্টরের ব্যাপার আছে। কানেক্টরগুলো কোথায় কি করব? সকল অ্যাসার্টিভ সেন্টেন্সে কানেক্টর কি হয়? দ্যাট হয়। কি হয়? দ্যাট। এখানে দ্যাট। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কানেক্টর এখানে যদি আমাদের হচ্ছে যে WS দিয়ে শুরু না হয়, শুরুতে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে কানেক্টর ব্যবহার করব হচ্ছে ইফ। আর যদি WS থাকে, অর্থাৎ যে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আছে হুইচ, হোয়ার, হাউ, হোয়াট, এইগুলোই হচ্ছে এখানে কানেক্টর হিসেবে ব্যবহার হয়। এখানে অতিরিক্ত কোনো কানেক্টর আনা লাগে না। তো এবার ইম্পারেটিভের ক্ষেত্রে হচ্ছে শুরুতে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, সেক্ষেত্রে কানেক্টর বসে হচ্ছে কি? টু। কানেক্টর বসে হচ্ছে টু। আর লেট দিয়ে শুরু হলে টু না, প্রত্যেক জায়গায় দ্যাট বসে। এখানে অনেক বিশ্লেষণ করে করা যেত, যেহেতু বোর্ডে জায়গা কম এবং একই ক্লাসে করব যেহেতু বলেছি, সেহেতু একটু শর্ট করতে হচ্ছে এবং শর্ট করেই বুঝাতে হচ্ছে। তো এখানে যত
অবজেক্টিভ সেন্টেন্স আছে সেখানে কানেক্টর হচ্ছে দ্যাট, আর এখানে এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ জয়, হুরা উঠে গিয়ে দ্যাট বসে। তো এখন পরবর্তীতে আমরা এখন এখানে আবার রিক্যাপ করি যে কোথায় কোথায় চেঞ্জ করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় ইফ, ডাব্লিউএস দিয়ে শুরু হলে ডাব্লিউএসি থেকে যাবে, শুরুতে ভার্ব থাকলে কানেক্টর টু বসে, আর হচ্ছে বাকি লেট দিয়ে শুরু হলে দ্যাট বসে, অবজেক্টিভে দ্যাট বসে, আর হচ্ছে আমাদের এক্সক্লামেশন মার্কসেও দ্যাট বসে। তো আমাদের এই পোর্শনটুকু অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন কোথায় আসবো, এখানে সাবজেক্টের কি পরিবর্তন হবে। তো আমাদের মনে রাখতে হবে যে ডিরেক্ট থেকে আমরা যদি ইনডিরেক্টে যেতে চাই প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আমাদের প্রত্যেকটা সেন্টেন্স যদিও বা ডিফারেন্স দেখাচ্ছে, বাট প্রতিটা সেন্টেন্সই ইনডিরেক্টে অ্যাসার্টিভ হয়ে যায়। দ্যাটস মিন সাবজেক্টের পরে ভার্ব আসে। এখানে সাবজেক্ট আছে, তো আমরা জানি এখানে যদি ফার্স্ট পারসন থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তো ইনডিরেক্ট করার সময় আমরা আই না বসিয়ে কি বসাতে হবে, হি। কি বসাবো, হি। আই এর পরিবর্তে এখানে যেহেতু সাবজেক্ট হি ছিল, আমরা এখানে কি বসাবো, হি। এখানে প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হয়, তো রাইট না হয়ে রোড। সব সময় যে কোনো ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে পাস্ট ফর্ম বসবে। সেন্টেন্সে বাকি পোর্শন যেভাবে থাকে ঠিক সেভাবে বসে যায়। তো আমরা এটাকে দেখি কি হয়। হি সেড টু মি আই রাইট আ লেটার। এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে হবে হি টোল্ড মি দ্যাট হি রোট আ লেটার। নেক্সটে আমরা এখানে কি চেঞ্জ করব, এই ডু এর কোনো ইউজি থাকবে না, ডুটা চলে যাবে। ইউ যেহেতু সেকেন্ড পারসন, ইউটা অবজেক্টকে ফলো করবে। অবজেক্ট অর্থাৎ হচ্ছে যাকে বলেছে। এখানে কাকে বলেছে, মি কে বলেছে। যেহেতু এটা সাবজেক্ট প্লেস, সুতরাং মি আকারে বসতে পারবে না, মি না হয়ে কি হয়ে যাবে, আই। এরপরে দেখছি এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে। সো আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্ব উইল বি টার্নড ইনটু পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্ম বসে গেল। কি হলো, হি সেড টু মি ডু ইউ রাইট আ লেটার। এটাকে যদি আমরা টার্ন আউট করি তাহলে কি হবে, হি আস্কড মি ইফ আই রোট আ লেটার। তো পরবর্তী যে সেন্টেন্সটা আছে হি আস্কড, এখানে যেহেতু কানেক্টরটা ডব্লিউএস আছে, ডব্লিউএসি বসে যাবে। ডু এর কোনো ভ্যালু এখানে থাকবে না, ইউ এর জায়গায় অবজেক্টকে ফলো করবে। দ্যাটস মিন হচ্ছে আই হবে। আই এর পরে এটা প্রেজেন্ট ফর্ম ছিল, পাস্ট ফর্ম হয়ে যাবে, রাইট রোট হয়ে গেল। তো এই ডু চলে গেল, আই রোট হলো। কি হলো তাহলে, হি আস্কড মি হোয়াট আই রোট। এরপরে ফুল স্টপ হবে। মনে রাখতে হবে ইনডিরেক্ট করার সময় আর কোনো চিহ্নগুলো থাকবে না, সবগুলো যেহেতু অ্যাসার্টিভে চলে আসছে, অ্যাসার্টিভে ফুল স্টপ বসে, ফুল স্টপই বসবে। তো এখানে ছিল হি সেড টু মি জায়গায় টোল্ড বসলো। এইখানে যেহেতু প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়েছিল, কানেক্টর টু বসলো, সেন্টেন্সের বাকি পোর্শন বসে যাবে। তো কি হচ্ছে, হি টোল্ড মি টু রিড দ্য বুক অ্যাটেন্টিভলি। হি টোল্ড মি টু রিড দ্য বুক অ্যাটেন্টিভলি। নেক্সট পোর্শনে যখন আসলাম, লেট দিয়ে শুরু হয়েছে, এখানে টোল বসিয়েছিলাম, দ্যাট বসিয়েছিলাম। লেটের এখানে কোনো ভ্যালু থাকবে না, লেটটা উঠে যাবে। আর এই যে মিটা আছে, এই মিটা সাবজেক্টে পরিণত হয়ে কি হয়ে গেল, আই। সাবজেক্টে পরিণত হয়ে কি হবে, আই। আয়ের পরে এখানে আমাদের কুডও ইউজ করতে পারি, শুডও ইউজ করতে পারি। তো আমরা এখানে কুড ইউজ করব। I could read the novel. তো কি হচ্ছে, he told me that I could read the novel. যদি আস বাদে অন্য কোনো কিছু থাকে সেখানে আমরা এখানে could ইউজ করব, আর যদি আস থাকে তাহলে সেখানে should ইউজ করব। তো আমরা he said to me that, এই লেট তো উঠে গেল। আজ এর সাবজেক্ট রূপ হচ্ছে কি, উই। মনে রাখতে হবে এটা অবজেক্ট থাকলেও যেহেতু সাবজেক্ট প্লেসে থাকবে, অ্যাসার্টিভে তো শুরুতে সাবজেক্ট আনতে হবে, একে সাবজেক্টেই পরিণত করতে হবে। তো উইর পরে বসবে হচ্ছে শুড। উই শুড প্লে ফুটবল, বাকি পোর্শন বসে যাবে। নেক্সট এখানে কি হচ্ছে, হি প্রেড দ্যাট বসে গেল। এই সাবজেক্টে ইউ আছে, ইউ না হয়ে চলে যাবে কি, আই, বিকজ এখানে অবজেক্টে আই ছিল। এই মেয়েটার সামনে গিয়ে আই মাইট, মেয়ের পাস্ট ফর্ম কি হবে, মাইট। আই মাইট দিয়ে সেন্টেন্সে বাকি পোর্শন লিখে দেব। কি হবে তাহলে আমাদের ইনডিরেক্টে, হি প্রেড মি দ্যাট আই মাইট বি হ্যাপি ইন লাইফ। হি প্রেড দ্যাট আই মাইট বি হ্যাপি ইন লাইফ। এরপর আছে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এই হুডাটা উঠে যাবে। আইটা যেহেতু আমাদের আইটা ফার্স্ট পারসন, সাবজেক্টকে ফলো করবে, এখানে আই না হয়ে কি হয়ে যাবে, হি। হ্যাভ না হয়ে প্রেজেন্ট ফর্ম যেহেতু
প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হয়, বাকি পোর্শন যেমন আছে ঠিক সেটাই বসে যাবে। ওকে, ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওটা দেখার পরে বারে বারে অ্যানালাইসিস করলে প্রত্যেকটা সেন্টেন্স এতটা সহজ হবে, আর যে কোনো আমরা যে প্যাসেজ ন্যারেশন করার জন্য এক্সট্রা করে নিয়ম পড়ি এটার কোনো প্রয়োজনই হবে না। তো ধন্যবাদ সবাইকে।